লোহিত সাগরের আকাশে আতঙ্ক, ইয়েমেনের বন্দর নগরীতে ধ্বংসস্তূপ, বিদ্যুৎহীন হোদেইদা শহর অন্ধকারে ডুবে গেছে। গাজার যুদ্ধ এখন ছড়িয়ে পড়ছে ইয়েমেন পর্যন্ত। ইসরায়েলের সামরিক প্রতিশোধে আবারও জ্বলছে মধ্যপ্রাচ্য। ইয়েমেনের 3টি বন্দর ও একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সোমবার ভোরে চালানো এই হামলায় হোদেইদা, হুসেইন রাস ইশা ও সালিফ বন্দরে আঘাত হানা হয়। রাস কান্তি বিদ্যুৎ কেন্দ্রেও চালানো হয় বিস্ফোরক হামলা, যার ফলে হোদেইদা শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে। ইসরায়েল দাবি করেছে হুতিদের টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবেই তারা এই প্রতিক্রিয়া দেখিয়েছে। বিশেষ করে গ্যালাক্সি লিডার নামে একটি জাহাজে হুতিদের রাডার স্থাপন এবং সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনার অভিযোগ এনেছে ইসরায়েল। অন্যদিকে হুতিদের সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলি হামলার বেশিরভাগই প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্থানীয়ভাবে তৈরি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। রয়টার্স জানায়, লোহিত সাগরের তীরবর্তী হোদেইদা শহরের বাসিন্দারা পুরো বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। হামলার পরপরই শহরের সব আলো নিভে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গাজার আগুন ছড়িয়ে পড়ছে ইয়েমেনেও। এখন আর এটি শুধু ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নয়, এটি হয়ে উঠছে এক আন্তর্জাতিক সংঘাত। হুতিদের পক্ষ নেওয়া, লোহিত সাগরের বাণিজ্য পথে বাধা এবং পাল্টা হামলা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন অধ্যায় শুরু হলো কিনা সেটাই এখন বড় প্রশ্ন। নিউজ ডেস্ক, ভোরের পাতা।